হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের যুক্তিবিদ্যা ১ম পত্র পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে এবং আমাদের সাজেশন থেকে অনেক বেশি কমন আসছে। তো তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে যুক্তিবিদ্যার ২য় পত্রের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো শুরু করা যাক। ১ম এ হচ্ছে আমার পরিচয় দিয়ে নিই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। ঢাকা বোর্ডে 2nd হয়েছিলাম। আমি রায়হান এয়ার খান, তোমাদের যুক্তিবিদ্যা মেন্টর। তো ১ম এই আমাকে সবাই চেনো। আমার অনেক ভিডিও তোমরা দেখেছো যেগুলো YouTube এ আছে। সো আমার এক্সপেরিয়েন্স থেকে তোমাদের সাজেশন দিব। ১ম এ হচ্ছে তোমাদের ২০২৫ এর শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, ১ম হচ্ছে তোমাদের হচ্ছে যৌক্তিক সংজ্ঞা যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টি রয়েছে যৌক্তিক সংজ্ঞা, তারপর যৌক্তিক বিভাগ, তারপর আরোহের প্রকারভেদ, এটা পুরোটাই আংশিক আছে, প্রকল্প এবং ব্যাখ্যা। সো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ডিটেইলসে বলে দিব। ১ম এ দেখো যৌক্তিক সংজ্ঞা থেকে প্রত্যেক বছর কি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা নিয়ে বলি। ১ম এ হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা নিয়ে খ নম্বর প্রশ্ন আসে। খ নম্বর প্রশ্নে আসে যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা লিখো। সো খ নম্বরে। তারপর হচ্ছে যৌক্তিক সংজ্ঞার এই প্রাসঙ্গিকতা থেকে আমরা দেখব সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য। এটা থেকে আসে খ এবং গ এই প্রশ্নগুলো আসে। যৌক্তিক বর্ণনা এবং যে সংজ্ঞার মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে ভালোভাবে জানতে হবে। একদম ভালোভাবে জানবা। বর্ণনা কি, সংজ্ঞা কি। তারপর সংজ্ঞার নিয়মাবলী। যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী থেকে আসে যে ৬ টা নিয়ম আছে। সো এই নিয়মগুলা থেকে তোমার প্রশ্ন পরীক্ষায় আসে এবং যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কিছু অনুপপত্তি হয়। ধরো তুমি যৌক্তিক সংজ্ঞা মানলা না, না মানলে কিছু সমস্যা হবে। সেই সমস্যাগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে। তাহলে কিন্তু এই অনুপপত্তি এবং নিয়মাবলী ২ টা থেকে প্রশ্ন আসবে 100% সিউর গ এবং ঘ। তারপর হচ্ছে সংজ্ঞার সীমাবদ্ধতা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, তোমার ক নম্বর প্রশ্ন আসতে পারে। সো সংজ্ঞার কোন কোন বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে না সেই বিষয়গুলো তোমরা দেখে নিবা। তারপর আমরা যদি দেখি যে যৌক্তিক বিভাগ, যৌক্তিক বিভাগেও সেম জিনিস যে প্রাসঙ্গিকতা থেকে আসবে কেন যৌক্তিক বিভাগ প্রাসঙ্গিক এবং এটা কেমন দেখতে। তারপর হচ্ছে যৌক্তিক বিভাগের নিয়মাবলী, এখানেও কিছু নিয়ম আছে, ৫-৬ টা নিয়ম আছে। এই নিয়মগুলো পড়ে ফেলতে হবে, একদম মুখস্থ থাকবে এক লাইন করে করে। তারপরে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপাদ্য, অর্থাৎ তুমি যদি নিয়মগুলা ভঙ্গ করো এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, গ প্রশ্ন 100% আসবে এখান থেকে। সো নিয়মগুলা ভঙ্গ করলে আসলে কি ধরনের সমস্যা হবে। তারপরে দ্বিঘটিক বিভাগ, এখান থেকে তোমার এমসিকিউ প্রশ্ন আসতে পারে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা, কোন কোন জায়গার যৌক্তিক বিভাগের সংজ্ঞা দেওয়া বা বিভাগ করা যায় না। সো সেই বিষয়গুলো কিন্তু তোমরা পড়ে নিবা আর কি। তারপর আমরা যদি দেখি আরোহের প্রকারভেদ। আরোহের প্রকারভেদ ৩য় অধ্যায়, পুরোটা নাই, যেটা হচ্ছে প্রকৃত আরোহ মানে কি। অর্থাৎ প্রকৃত আরোহ, যে আরোহে আরোহমূলক লম্ফ থাকে, আরোহমূলক লম্ফ কি এটা আমরা ডিটেইলসে জানি। প্রকৃত আরোহের প্রকারভেদগুলো পড়বা। তারপর বৈজ্ঞানিক যে আরোহের সংজ্ঞা এবং উদাহরণ। পরীক্ষায় কি আসে যে বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা লিখো। নিচের কোন, এখানে একটা এক্সাম্পল দিবে, দিয়ে বলবে এটা কোন আরোহ? তোমরা তো জানোই না, এটা হবে বৈজ্ঞানিক আরোহ। তোমাকে বুঝতে হবে বৈজ্ঞানিক আরোহ কি। বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখতে হবে। এবং অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং উদাহরণ, এটাও মাথায় রাখবা যে অবৈজ্ঞানিক আরোহ কোনটা। পরীক্ষা আসতে পারে বৈজ্ঞানিক আরোহ এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে কম্পারিজন দেবে। তারপর অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য। সবচেয়ে ভালো হয় তোমরা যদি বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, কোনটা মিল কোনটা অমিল, এই দুইটা যদি একদম ঠোঁটস্থ করে ফেলো, মিল অমিল আসবেই পরীক্ষায় 100% শিওর। এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে। তারপর হচ্ছে আমরা যদি দেখি আরো কিছু আছে, যেমন সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমান কি, যে একটার সাথে মিলে একটা, এটা সংজ্ঞা উদাহরণ ভালো করে দেখবা। সাদৃশ্য অনুমানের কিছু প্রকারভেদ আছে, যে তুমি সবকিছুই কিন্তু একটা সাধু সাদৃশ্য অনুমান, একটা অসাধু সাদৃশ্য অনুমান। তারপর সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য, তারপর সাদৃশ্য অনুমানের মূল্য ও গুরুত্ব, এটা মোটামুটি এগুলা গুরুত্বটা দেখে রাখবা, গুরুত্বটা। তারপরে এই যে সাধু এবং অসাধু সাদৃশ্য অনুমান, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অপ্রকৃত আরোহ থেকে পড়বা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। পূর্ণাঙ্গ আরোহ বলতে কি বোঝায়, এবং এই পূর্ণাঙ্গ আরোহের সাথে বৈজ্ঞানিক আরোহের কি সাদৃশ্য বৈসাদৃশ্য, অথবা এই পূর্ণাঙ্গ আরোহ কি আসলে যথার্থ আরোহ, আর পূর্ণাঙ্গ আরোহের মূল্য গুরুত্ব, অর্থাৎ যথার্থ আরোহ কিনা, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে যে পূর্ণাঙ্গ আরোহ কি আমি সঠিক আরোহ বলতে পারছি কিনা। ওকে। তো যাই হোক, তো তোমরা এই বিষয়গুলো কিন্তু তোমরা আমি পড়াইলাম। তো আমাদের এই বিষয়গুলো সবগুলা একদম ধরে ধরে তোমাদের সলভ করাই দেওয়া হবে। আমাদের একটা ক্র্যাশ কোর্স আছে, যেটার তোমরা চাইলে হচ্ছে এখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের রেকর্ডেড ভিডিও থাকবে, ক্লাস নোট প্লাস স্মার্ট নোট থাকবে, প্র্যাকটিস বুক থাকবে, এবং সবচেয়ে বড় কথা এমসিকিউ সাজেশন থাকবে। সো এই এমসিকিউ সাজেশন থেকে যুক্তিবিদ্যা প্রথম পত্রে আমাদের 70-80% প্রশ্ন হুবহু কমন আসছে। সো এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই কোর্সটা কিভাবে এনরোল করব। এনরোল করার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে একটা নাম্বার দিয়ে দিব আমি। নাম্বারটা সবাই খেয়াল রাখো, 01626076317। অর্থাৎ আমি আবারও বলছি 016
86076317। অর্থাৎ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু ভর্তি হতে পারো। ওয়েবসাইটে ক্লাস হবে। যেহেতু তোমাদের অনেকেরই প্রশ্ন, ভাই এই একদিনে কি এই কোর্স সম্ভব, শেষ করা সম্ভব? আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এই একদিনেই কিন্তু তুমি চাইলে কোর্স সম্পূর্ণ করতে পারবা। আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র কোর্সে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা হচ্ছে একদিনের মধ্যেই কিন্তু এই কোর্সটা শেষ করতে পেরেছে একদম পরীক্ষার আগের দিন, এবং পরীক্ষা খুবই ভালো পরীক্ষা দিতে পেরেছে। তুমি যদি 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে টানা ভিডিওগুলো দেখো এবং তোমার প্র্যাকটিস বুকগুলো সলভ করো এবং এমসিকিউ সাজেশনটা দেখে যাও, পরীক্ষায় তুমি 80 to 90% বিষয় একদম হুবহু কমন পেয়ে যাবা। সো তোমাদের জন্য শুভকামনা রইলো। দেখো আবার চতুর্থ অধ্যায় কি আছে? প্রকল্প নিয়ে কি আসে? ওই একই জিনিস, প্রকল্পের প্রাসঙ্গিকতা নিয়ে আসে, প্রকল্পের প্রকৃতি নিয়ে আসে। তারপর প্রকল্পের স্তর, অনেকগুলো স্তর আছে, স্তরগুলো কি কি এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তারপর বৈধ প্রকল্পের শর্ত, যে একটা প্রকল্প তোমার বৈধ হইতে হলে কি কি শর্ত মানতে হয়। তার প্রকল্পের প্রমাণ, তুমি একটা প্রকল্প কিভাবে প্রমাণ করবা এটার। তার প্রকল্পের গুরুত্ব আছে কিনা। সো এই যে প্রকল্পের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এটা থেকে ঘ নাম্বারের প্রশ্ন আসে সাধারণত। এবং প্রকল্পের সংশ্লিষ্ট কিছু ধারণা আছে, ধারণাগুলো কি কি? পরীক্ষামূলক সমর্থন, তারপরে বাস্তব কারণ প্রতিবেদক, ও তারপর হচ্ছে কাজ চালানো প্রকল্প আরোহ সমন্বয়ক, এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে থেকে। সো আমরা যদি দেখি এসে থাকে, আমরা যদি দেখি এখানে ব্যাখ্যা। সো ব্যাখ্যার ক্ষেত্রে দেখো, ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি ব্যাখ্যার প্রাসঙ্গিকতা থেকে প্রশ্ন আসে, ব্যাখ্যার প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, সো ব্যাখ্যার কত প্রকার, আমরা জানি ব্যাখ্যা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার ব্যাখ্যার প্রাসঙ্গিকতা থেকে আসবে, ব্যাখ্যার বৈশিষ্ট্য থেকে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা থেকে 100% প্রশ্ন আসবে। বৈজ্ঞানিক এবং লৌকিক ব্যাখ্যার পার্থক্য, 100% পরীক্ষায় প্রশ্ন আসবে এটা থেকে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ, এটা থেকেও প্রশ্ন আসবে। তারপরে সীমাবদ্ধতা থেকে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আসে। তো এই যে এই ব্যাখ্যাটা যদি পড়ো, আশা করি তোমার ব্যাখ্যা রিলেটেড সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এই ভিডিওটা যারা দেখতেছো তারা কিন্তু আমি বলে দিছি কি কি আসবে। তো অনেকেই মনে করে যে ভাই কিভাবে পড়বো? এখন থেকেই বইটা ধরে হুবহু যে এই যে বিষয়গুলো বলছে এগুলো ধরে পড়তে থাকো। এবং আর অনেকেই বলে, ভাইয়া আমি কি এই মুহূর্তে পারবো এই কোর্সটা শেষ করতে? আমি বলবো অবশ্যই পারবা। তোমার কোনো সমস্যা হবে না। কারণ এটা অল্প জিনিস আমি গুছায় রাখছি। জাস্ট তুমি পড়বা। তোমাকে একদম গুলে খাওয়াই দেওয়া হবে। যাই হোক, সো আমরা যদি দেখি এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে আমরা পড়ে ফেলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে বলো, ভাই আমার তো অনেকভাবেই সমস্যা, আমি হয়তো কোর্সে ভর্তি হতে পারবো না। কোনো সমস্যা নেই, আমার ইউটিউব চ্যানেলে কিছু ফ্রি ভিডিও আছে, ওইগুলো দেখলে ইনশাআল্লাহ তুমি পাস করে যাবা। যারা আরো বেশি ভালো করতে চাও তারা কিন্তু কোর্সে এনরোল করতে পারো। তো কোর্সে এনরোল করলে তোমাদের কিন্তু সবকিছু গোছায় পাবা। কোর্সটা হচ্ছে অনলি ৳599। কোর্সটা কি ৳599। কোর্সটার মধ্যে আমি বলেই দিছি, দেখো কোর্সটার মধ্যে অনেকেই বলে যে ভাইয়া কোর্সটা তো এত টাকার কোর্স, কিন্তু আমি বলে দিছি কোর্সটা হচ্ছে তোমাদের ছাড় আছে। কোর্সের ছাড়ে হচ্ছে ৳599। এটা কোর্সটা ছিল তোমার ৳1500, এটাতে ছাড়ে আমরা মাত্র ৳599 দিচ্ছি, যেহেতু পরীক্ষার সময় একদমই নাই, 2 দিন সময় আছে। তো সবার জন্য অনেক শুভকামনা রইলো। পরীক্ষা একদম যুক্তিবিদ্যা ফাটাই দাও, কোবায় দাও। সবার পরীক্ষা অনেক ভালো হোক সে কামনা করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।